আমাদের ছবিতে কোনো স্টার নেই, ফলত একটু মানুষকে দেখানো, থিয়েটারের মানুষ, সিনেমার মানুষ যাতে একটু মাউথ পাবলিসিটিটা ভালোভাবে স্প্রেড করতে পারে তোমাদের মাধ্যমে, দর্শকের মাধ্যমে, সেই কারণেই এটা করা। এক গপ্প হাজারবার বললি সে আর এক গপ্প থাকে নে। এ বাড়িতে গোড়া থেকে আমার কেমন গা ছমছম করছে। ত্বমসি মম ভূষণম ত্বমসি মম জীবনম। তোকে রঘুদার কথা বলা হয়নি না? ভূত। নমস্কার, আদাব, আমি শ্রী টলিস্কোপে আপনাদের সবাইকে স্বাগত। আর এই মুহূর্তে আছি সাউথ সিটি মলে। আর আজকে এখানে হয়ে গেল বল্লভপুরের রূপকথার প্রিভিউ। কাদের কাদের পেলাম এবং তারা কি জানালো, তাদের কি কি মতামত, সেসব কিছু তুলে ধরবো আমি আপনাদের সামনে। তাহলে চলুন আর অপেক্ষা না করে সরাসরি দেখা যাক। আর পুরোটা কিন্তু অবশ্যই দেখতে হবে, ভেতরে আছে নানান চমক। চলুন দেখা যাক এবং কেমন লাগলো সেটা কিন্তু জানতে ভুলবেন না। ছবিটা বাস্তব একটা প্রেক্ষাপটেই রাখা। আমরা ছবিটাতে রূপকথা গড়ে উঠতে দেখি, মানে সাধারণ কিছু মানুষ, বলা যেতে পারে প্রচুর ক্রাইসিসে থাকা মানুষ, সমস্যার মধ্যে থাকা মানুষ, তাদের রূপকথা কিভাবে, তাদের জীবনে কিভাবে রূপকথা আসছে সেটা নিয়েই এই নাটকটা এবং ছবি। আমার কাছে রূপকথা মানে যেখানে আমি মানে কি বলবো, আমার কাছে রূপকথা মানে যেটা আমি কখনো কল্পনা করিনি, সেটা যখন আমার জীবনে ঘটে সেটা আমার কাছে রূপকথা। ভালো কিছু, মানে নাইটমেয়ারও কিছু ঘটতে পারে, সেটা রূপকথা নয়। ভালো কিছু যখন ঘটে যেটা আমি কখনো কল্পনাও করিনি, সেটা রূপকথা। অভিনয় 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 হ্যাঁ, পরিচালনা করব, একটু কম করব, মানে খুব ঘন ঘন কিছু করব না, কম করব। কমেডি, মূলত কমেডি বাছলাম কারণ কমেডির একটা সবসময়ের অ্যাপিল থাকে, সেইটার দর্শকের কাছে কমেডির একটা মানে অ্যাপিল সবসময় থাকে, সেই কারণে স্পেশাল স্ক্রিনিংটা করা হয়েছে। ওই আমি যেটা শুরুতে অ্যানাউন্সমেন্টে বললাম যে যেহেতু আমাদের ছবিতে কোনো স্টার নেই, ফলত একটু মানুষকে দেখানো, থিয়েটারের মানুষ, সিনেমার মানুষ যাতে একটু মাউথ পাবলিসিটিটা ভালোভাবে স্প্রেড করতে পারে তোমাদের মাধ্যমে, দর্শকের মাধ্যমে, সেই কারণেই এটা করা। আমি প্রথমবার পুরোটা দেখলাম এবং অনির্বাণদা যে ম্যাজিকটা সৃষ্টি করতে চেয়েছে, আমি তো অডিয়েন্স হিসেবে ভীষণ এনজয় করলাম ছবিটা। মানে আমি নিজেকে আলাদা করে দেখতে পেলাম না, আমার মনে হলো নতুন একটা ছবি প্রথমবার দেখছি এবং প্রচণ্ড মন খুলে হাসলাম অনেক দিন পর। আমার মনে হয় দর্শকও সেটাই হয়তো উপভোগ করবে যখন হলে। শেষ গানে এবং আমরা যেটা দেখলাম যে পুরো হল হই হই করলো, সেটা নিয়ে তুমি কি বলবে? সেটা আমাদের যে এতদিন ধরে একটা টিম, টোটাল ফ্যামিলির মতো হয়ে গেছিলো আমাদের। আউটডোর যেহেতু শুটিং হয়েছে, আউটডোরে আরও বেশি হয় এই জিনিসটা, সেটার বহিঃপ্রকাশটা আজকে হলে হলো যখন আবার সব টিম মেম্বারদেরকে আমরা স্ক্রিনে দেখলাম। সেটা একটা অভূতপূর্ব অনুভূতি, খুব চেরিশ করবো এই মোমেন্টটা। এক্সপিরিয়েন্স আমার মনে হয় এখন পুরোটাই হচ্ছে ছবিটা কীরকম দাঁড়িয়েছে সেটার ওপর বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে কাজ যায়, কিন্তু আলটিমেটলি আমাদের টিম ওয়ার্কটা ছিল, আমরা প্রত্যেকে কাজটার প্রতি একভাবে কমিটেড ছিলাম, একভাবে এক্সাইটেড ছিলাম। সেইটা এখন দেখে ভালো লাগছে যে আমার তো মনে হয় সে যথার্থভাবে সেটা স্ক্রিনে দেখা যাচ্ছে, কাজে অডিয়েন্স ভীষণ এনজয় করবে এটা ভেবে আমার খুব খুশি লাগছে। দেখার পর টেনশন একটু হলেও কমেছে? একটু হলেও কমেছে। একটা দেখার আগে সবসময় টেনশন হয়, এটা কিছু করার নেই, হঠাৎ আধ ঘন্টা আগে মনে হয় খুব জঘন্য করেছি, কিন্তু দেখার পর পুরো ছবিটার নিরীক্ষে আমি বলবো যে আই এনজয়েড দ্য এন্টায়ার ফিল্ম সো মাচ। সেটা আমি ভীষণ ভালো লাগছিলো যে অনেকদিন পর একটা নির্ভেজাল কমেডি দেখলাম এবং প্রচণ্ড এনজয় করলাম। দর্শকদেরকে বলবো যে আমরা খুব মজা করে, খুব খাটাখাটনি করে একটা সিনেমা তৈরি করেছি, যাতে সবাই দেখতে পারে, সবাই এনজয় করতে পারে, সেরকম একটা সিনেমা তৈরি করতে পেরেছি আমাদের মনে হয়। এবার বাকিটা আমার মনে হয় ওনারা এই যে ফেস্টিভ মুডটা চলছে, ওই মুডের মধ্যে এসে যদি ছবিটা দেখেন ওনারাও খুব মজা পাবেন। খুব অট্টহাস্য দিতে পারবো কিনা জানি না, কিন্তু মুখের কোণায় সারা সিনেমা জুড়ে একটা হাসি লেগে থাকবে। একটা কাজ মানে এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল? না দারুণ দারুণ, মানে এগুলো মানে যত বলবো তত মানে গল্প বাড়তে থাকবে, দিনের পর দিন কেটে যাবে এই এক্সপিরিয়েন্সের গল্প বলতে বলতে, কিন্তু খুব ভালো লাগে। নিজের কেমন লাগছে? আমি প্রথমবার দেখছি সিনেমাটা, তো মানে ডাবিংয়ের পর অবভিয়াসলি আমি প্রথমবার দেখছি, আমার দারুণ লাগছে, আমার খুবই এক্সাইটেড লাগছে এবং হল থেকে একটা রিয়াকশন পাওয়া যায়, তো সেটা থেকেও খুব ভালো লাগছে আর কি, মানে রিয়াক্ট করছে মানুষ। কি মনে হচ্ছে যে দর্শকদের কতটা মনোগ্রাহী করতে পারবে এই ছবি?
আমার তো মনে হয় পারবে, মানে মানে সত্যি কথা বলতে যে খুব অনেস্টলি আমরা কাজ করেছি এবং সেই অনেস্টিটা আমি অ্যাটলিস্ট যতটা দেখলাম ততটা স্ক্রিনে বোঝা যাচ্ছে এবং সেটা আমার মনে হয় যে খুবই ভালো হবে আর কি, মানে দেখে মজা পাবে আর কি। নতুন জুটি একটা এরকম একটা রিস্ক ছিল বলতে গেলে, সেটা নিয়ে তুমি কি বলবে? হ্যাঁ, রিস্ক তো ছিলই, কিন্তু মানে রিস্ক না নিলে তো মানে আমরা কোনোদিন আউটকাম পাবো না। অসাধারণ, এক কথায় অসাধারণ। আমি এই নাটকটাও দেখেছি, তো এটাকে বড় পর্দায় সিনেমার রূপে দেখছি, তো মানে সবটা মানে শর্ট টেকিং, মিউজিক, যেভাবে পুরো বিষয়টাকে ভাবা হয়েছে এবং একটা অদ্ভুত গা ছমছম ব্যাপারও আছে, তার সাথে সাথে মজাও আছে, তো সবটা মিলিয়ে দারুণ লাগছে। আমি এখন বিরতির পরের জন্য ওয়েট করছি। কি মনে হয় যে দর্শকদের এই ছবি কতটা মনোগ্রাহী করে তুলতে পারবে? ডেফিনেটলি পারবে, কারণ বাংলায় মানে হরর কমেডি খুব কম হয়, আমরা জানি সেটা। এবার সেখানে এত সুন্দর করে পুরো পরিবেশন করেছে, মানে আই এম শিওর বিরতির পরেও, এখনো অবধি দারুণ লেগেছে, বিরতির পরেও খুবই ভালো লাগবে। এবং যেহেতু নাটকটা আমার দেখা, নাটকটা আমার জানা, তাই আমার উৎসাহটা আরও বেশি আর কি, মানে সব কাছের লোকজনকে দেখছি আর কি, তো আরও ভালো লাগছে আমার। খুবই ফ্রেশ একটা ছবি, মানে অনেক দিন পরে এরকম একটা ছবি যেটা দেখতে দেখতে কখন হাফ টাইম হয়ে গেলে বোঝা গেল না। এবং সবথেকে মজার বিষয় যে যারা অভিনয় করছেন তারা নিজ নিজ জায়গায় বড় প্রতিষ্ঠিত নাটকের এতে, কিন্তু সিনেমায় একটা তাদের যে অভিনয়, সেই অভিনয়টা নতুন একটা বলা যেতে পারে একটা যেটা বলছিলাম আর কি, ফ্রেশনেস এনে দিয়েছে। তো আমি খুবই এনজয় করছি এবং বাকিটা দেখার জন্য আমি মানে উৎসাহিত হয়ে রয়েছি। এবং অনির্বাণদার আগের কাজ আমি দেখেছি মন্দার, সেই যে তার যে জনার এবং তার ঠিক অপোজিট একটা জনার, এবং সেই জায়গায় দাঁড়িয়ে মানে অনির্বাণদা আমি যতদূর দেখলাম মানে মানে ইটস আ ব্রিলিয়েন্ট ফিল্ম। আর নতুন জুটি এটা রিস্ক ছিল, সেটা নিয়ে তুমি কি বল? আমার বেস্ট উইশেস সবাইকে। সত্যমার খুব কাছের বন্ধু, সুরঙ্গনাও খুব ভালো, এবং এই নতুন জুটিকে দেখতে তো খুবই ভালো লাগছে, এবং মাই বেস্ট উইশেস টু দেম। ভীষণ ভালো ছবি হয়েছে, দারুণ ছবি হয়েছে। মানে আমি এত বহু যুগ পর এত ভালো ছবি দেখলাম, বলা যেতে পারে 5-6 বছর পর এত ভালো ছবি দেখলাম। মানে আমি সত্যিই মনে হচ্ছে নিজে কিছু কাজ শিখিনি, মানে এত ভালো অনির্বাণের কাজ, মানে দারুণ আমাদের প্রজন্মের বেস্ট ভালো ছবি। মেকিং ভীষণ ভালো, কারণ একটা আমি বলবো সেট আপের মধ্যে এত লম্বা একটা ছবি আর কি, সেখানে দর্শকদের অ্যাটেনশন হোল্ড করে রাখা, সেটা খুব ভালো মেকিং ছাড়া পসিবল হয় না। নতুন জুটি সেটা নিয়ে তুমি কি বল? বাবা অসম্ভব ভালো, মানে আমার বল্লভপুরের রাজাকে তো অসম্ভব ভালো লেগেছে। আমার ভীষণ এন্টারটেনিং লেগেছে, ভীষণ মানে ভিজুয়ালি অসম্ভব স্ট্রং, ভীষণ এন্টারটেনিং, স্ক্রিপ্ট অসম্ভব ভালো, অভিনয় অসম্ভব ভালো, প্রত্যেকজন এত ভালো অভিনেতা অভিনেত্রী, বেশিরভাগই আমরা স্ক্রিনে প্রথম দেখলাম। তারপরে গান, সুর, গানের কথা সব মিলিয়ে আমার একটা কমপ্লিট প্যাকেজ মনে হয়েছে। জুটিকে কেমন লাগে? আর সত্যমকে তো থিয়েটারের স্টেজ থেকে চিনি, ও চিরকালই মানে আমাদের খুব প্রমিসিং মনে হয়েছে। তো ন্যাচারালি এখানে সত্যম আর সুরঙ্গনা তো অলরেডি হ্যাজ প্রুভড হার, খুব সুন্দর লাগে, খুব পুরো দেখা হলো, কতটা ভালো লাগে? ফ্যাবুলাস, মানে ভীষণ, মানে একটা খুব নির্মল আনন্দ, এবং এত মাত্রা এবং মাপ রেখে এত মজা লেগেছে, মানে আমাদের বলা মানে জাস্ট একটু বেশি ভালো লেগেছে হয়তো, কিন্তু মানে ফ্যাবুলাস। মানে নতুন জুটিকে কেমন লাগে? দুর্দান্ত নতুন জুটি। এত কিরকম বলবো, এত মানুষ এবং এত নর্মাল, এত মানে আমাদের মতন আর কি একটা ভীষণ মানে ভীষণ সুইট সম্পর্কটা। সবাই শ্যামল চক্রবর্তী অসাধারণ, না সুমন্ত, সবাই মানে প্রত্যেকে ভীষণ ভালো। আমাদের থিয়েটারের মানুষজন আছে বলে আমাদের একটা অস্বাভাবিক আনন্দ হচ্ছে আর কি। কেমন লাগলো? অসম্ভব ভালো লেগেছে, মানে সমস্ত বিশেষণ একসাথে ক্লাব করা মুশকিল। আমি জানতাম খুব ভালো করবে, ওর পরিচালনা এটা দ্বিতীয় কাজ, বড়
পর্দায় প্রথম, সেটা বিশ্বাস করা খুব কঠিন যে এটা ওর প্রথম বানানো সিনেমা। এবং মানে আমাদের তো বাংলা হরর কমেডি হয়ই না প্রায়, আর এরকম একটা থিয়েটার থেকে করা, এত আমাদের অচেনা অভিনেতারা অভিনয় করেছেন। এবং আমি অলরেডি এই কাজটা দেখেই অনির্বাণকেও বললাম যে আমি এটা বিশ্বাস করতে শুরু করেছি যে অনির্বাণ ভালো অভিনেতা, আমরা সবাই জানি, কিন্তু ও তার থেকেও ভালো পরিচালক বোধ হয়। আর নতুন জুটিকে কেমন লাগলো? দারুণ দারুণ। সত্যমের আমি অভিনয় আগে দেখেছি, সুরঙ্গনাকে তো চিনি, এবং শুধু ওরা না, দেবরাজ যে অভিনয়, দেবরাজের অভিনয়ের আমি খুব ভক্ত। দেবরাজ এই প্রথম এত বড় একটা প্রমিনেন্ট চরিত্র বড় পর্দায় করলো, প্রত্যেকের অভিনয় খুব ভালো। সন্দীপ দা, ঝুলন, তারপরে শ্যামল দা, অনবদ্য, মানে সব কিছু মিলে প্রচণ্ড এন্টারটেনিং একটা ছবি। আমি খুব খুশি হয়েছি দেখে। কেমন লাগলো, নিজে কতটা ভালো? অসাধারণ, মানে আমি অনেক দিন পর এত রিফ্রেশড ফিল করছি। এটা বাংলা ছবি দেখে মনে হচ্ছে অ্যাড্রেনালিন রাশ হচ্ছে, এবং সত্যি কথা বলতে ইমোশনালি এত চেনা মানুষ, আমাদের থিয়েটারের এত অভিনেতা অভিনেত্রী, নেপথ্যের শিল্পীরা, তাদেরকে দেখে প্রচণ্ড আনন্দ পেয়েছি। এবং মানে এই যে বেরিয়ে সবাইকে, এই যে সত্যমদা বোধহয় কেঁদে ফেলেছে, মানে এইটাই মানে এই আমরা এতদিনের এতগুলো চেনা মানুষ তারা স্ক্রিনে ফাটিয়ে দিচ্ছে। আমি তো হলে পুরো চিৎকার করেছি, আমি পুরো ওয়ান্ডারফুল। আপনারা সবাই প্লিজ দেখুন ছবিটা, আমার মনে হয় আপনারা অনেক দিন ভুলতে পারবেন না এই এক্সপিরিয়েন্সটা। চেনাছাকের বাইরে নতুন একটা জুটি, তাদেরকে নিয়ে তুমি কি বলছো? সত্যমদা আমার ভীষণ ক্লোজ, সত্যমদার এই অভিনয় সবার দেখা দরকার, এবং মানে আই এম সো হ্যাপি ফর সত্যমদা। মানে আমি এই রিলিজের আগেই বলছিলাম, এবং আমার বন্ধু সুরঙ্গনা, আমার মনে হয় দুজনে ইন্ডিভিজুয়ালি অ্যাজ অ্যাক্টার্স এত ভালো যে সারা ছবিটায় সমস্ত অভিনেতা অভিনেত্রীরাই ভালো, হিরো হিরোইন মানে রাজা এবং রানী, সেলাম তাদেরকে। কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন, যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত। পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।